अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি সিদ্ধান্ত নাও যে এই বাড়িতে কে কে থাকবে আর কে কে থাকবে না। এখন এই মেয়েটা সিদ্ধান্ত নেবে যে এখানে কে থাকবে আর কে থাকবে না। হ্যাঁ, তুই নিবি সিদ্ধান্ত। খবরদার, যদি আমার মেয়ের গায়ে একটা হাতও তোলার চেষ্টা করেন, আপনার একটা হাত কেটে আরেকটা হাতে ধরিয়ে দেবো আমি, বুঝেছেন? কৃষ্ণা, শোনার সিদ্ধান্ত নাও, কাকে কাকে বের করবে বাড়ি থেকে? ওনারা তো কখনো আমায় নিজের বলে ভাবেননি, কিন্তু ওনারা তো আমাদের পরিবার, আমরা ওনাদের বের করতে পারবো না। আমার গর্ব হয় আমার মেয়ে কৃষ্ণার উপর। ভালো হতো যদি বাচ্চার মতো বুদ্ধি আপনাদের বড়দের মধ্যেও থাকতো। আমাদের পরিবারটা ভেঙে যেত না। এই সমস্ত কথা বলে কি প্রমাণ করতে চাইছিস তুই? আমাদেরকে জ্ঞান দিচ্ছিস তুই? আমার বন্দুকটা কোথায়? আজ তোর সব খেলা শেষ করে দেব। মাথার খুলি উড়িয়ে দেব তোর। বড়মা, যদি আপনি এভাবে গুলি চালান না, তাহলে আপনি জেলে যাবেন, আর জেলে কি কি হয় তা আপনি কল্পনাও করতে পারছেন না। আরে আমাকে জিজ্ঞাসা করুন না, আমি তো এক্ষুনি হয়ে আসলাম, আমি সব বলবো আপনাকে। আরে মা কি এই প্রথমবার গুলি চালাচ্ছেন নাকি যে জেলে যাবেন? শুরু হয়ে গেছে ওর নাটকবাজি। একে আমি মজা দেখাচ্ছি। আরে আরে সাবধানে, একটা জরুরি সূচনা আছে আপনার জন্য। সূচনাও নয়, একটা সাবধান বার্তা আছে। যদি আমার মেয়েদের উপর একটা আঁচও আসে না, তাহলে আমি মহুয়া নয়, মহাকালী হয়ে উঠব। আর তারপরে যা যা ঘটবে তার কল্পনাও আপনি করতে পারছেন না। জানি না দাদা ওকে কি ভেবে ভালোবেসেছিল। এমন ফিসফিস করে কি বলছো ননদিনী? যা বলার পরিষ্কার করে বলো, গলা উঁচু করে বলো, মন খুলে বলো। লজ্জা করে না তোমার? এত বড় বড় কথা বলে না তোমার কিচ্ছু হবে না। সত্যি এটাই যে তুমি না ভালো বউ হতে পেরেছো, না একজন ভালো মা। তোমার থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। দাদা, দাদা কোথায়? ডাকো, যাকে ডাকার তাকে ডাকো, আর আমিও দেখি আমাকে কে বের করে দেয় এখান থেকে। আমাকে হুমকি দিচ্ছে রমেশ ঠাকুরকে। আমার হাতটা এত জোরে ধরেছিল যে আমার এখনো যন্ত্রণা হচ্ছে। কৃষ্ণাকে ফিরিয়ে এনেছে, আর মহুয়া এটাও জেনে গেছে যে প্রাসাদটা কৃষ্ণার নামে আছে। এবার আরিয়ানও খুব তাড়াতাড়ি এটা জেনে যাবে যে কৃষ্ণা ওরই মেয়ে। সব হাতের বাইরে চলে যাচ্ছে। এই মহুয়া না আমাদের পুরনো মহুয়া নয়, এ নতুন রূপে এসেছে আমাদের জীবনটা নরক করে দেওয়ার জন্যে। গরিমা, মহুয়া খুব খারাপ মেয়ে, একদম ঠিক নয়, একেবারে ভুলও। দাদা ওকে ডিজার্ভ করে না, তুমি ডিজার্ভ করো দাদাকে। দাদার তোমাকে প্রয়োজন আছে।
তুমি? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আর এইভাবে কে ঘুম থেকে তোলে? আর আগে এটা বলো যে তুমি এখানে এই বাড়িতে কি করছো? বাবা, ওরা এখানে কেন এসেছে? ওদের বলো এখান থেকে চলে যেতে। গৌরী, তোর এরকম কেন মনে হয় যে আমি আর মা তোকে একটুও ভালোবাসি না? আমি তোকে জিজ্ঞেস করেছি না তো। তাহলে তুই কেন আমার সাথে কথা বলছিস? আমার আর আমার বাবার মাঝখানে কথা বলবি না। আজ আমি তোর জন্য হুইল চেয়ারে বসে আছি। ছেড়ে দাও কৃষ্ণা, এদের দুজনের সাথে কথা বলে কোনো লাভ নেই। বাবা, ওরা যদি এখানে থাকে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ সোনা, এদের সাথে আমিও কোনোভাবে থাকতে চাই না। নিজের পায়ে হাঁটার ক্ষমতা পর্যন্ত নেই, আর এখান থেকে চলে যাওয়ার কথা বলছো? মহুয়া, কেমন ধরনের মা তুমি? আগে তুমি এই সিদ্ধান্ত নিয়ে নাও যে আমি গৌরীর মা কি না। আর হ্যাঁ, আমি আমার ঘরে কিছুক্ষণ একা সময় কাটাতে চাই, তাই তুমি আসতে পারো। বাবা, মা, তুমি বাবা আর গৌরীকে এরকম কেন বললে? সোনা, মানুষ শুধু দুরকমের ভাষাই বোঝে, এক ভালোবাসার আর একটা ভাষা ঘৃণার। আর এখন গৌরী হয়তো আমার এই ঘৃণার ভাষাটাই বুঝতে পারবে। মা, কিন্তু আমরা একদম তো একা, আমাদের পাশে কে থাকবে? সোনা, যার সঙ্গে শিব ঠাকুর থাকে না, তারা কখনো একা হয় না। তোমাকে বিশ্বাস রাখতে হবে, তাহলে গৌরীর মনে ভালোবাসা এমনি এমনি জেগে উঠবে। হ্যাঁ, একটু মুশকিল বটে, কিন্তু অসম্ভব নয়। মা, আমি তোমার পাশে আছি। আমাকে ক্ষমা করো পুলিশ, তোমার আর বড়মার সাথে এত বাজে ব্যবহার করলাম আমি। ব্যাস, অনেক হয়ে গেছে। আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে পারবো না। চলো এখান থেকে। সব টায়ার কি করে পাংচার হলো? ক্ষমা করো বাবা, তোমায় আটকানোর জন্য আমার এটা করতেই হলো। কে করেছে এই সব কিছু? গৌরীকে কোন অধিকারে নিয়ে যাচ্ছ তুমি? আমি এখানে থাকবো না। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার তোমার অধিকার নেই। তোমাকে এখানেই থাকতে হবে, এই বাড়িতে। এটা সম্ভব নয়, বুঝতে পেরেছো? চলো গৌরী। এক মাকে তার বাচ্চার থেকে আলাদা করতে পারেন না আপনি মিস্টার আরিয়ান। তুমি যেতে চাইলে নিঃসন্দেহে চলে যেতে পারো, আমি আটকাবো না। কিন্তু গৌরী এখানেই থাকবে, ও কোথাও যাবে না। আমি বললাম তো আমি এখানে থাকবো না। থাকতে হবে। যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে নিও, কিন্তু এখন তোমাকে সেটাই করতে হবে যেটা আমি বলছি। ভেতরে যাও।
কেন করছো এসব কিছু? তোমার বাড়িটা চাই তো, তাহলে রাখতে পারো বাড়িটা, কিন্তু আমাদের পিছু ছাড়ো তুমি। তোমার ভাবনা চিন্তা বড্ড নিচু। চাকরি তো নেই তোমার কাছে, আর সারাক্ষণ নেশা করে বুঁদ হয়ে থাকো। গৌরীকে তুমি এখান থেকে নিয়ে তো যাচ্ছিলে, কিন্তু ওকে রাখতে কোথায়? কি শিক্ষা দিতে ওকে? কি করে লালন পালন করতে? কেমন জীবন দিতে? কখনো কি ভেবে দেখেছো এইসব কথা? তাহলে ভাবো, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি গৌরীর কাছে একজন ভালো বাবা হতে পারতে? মা, আমার পদ্ধতিটা ভুল, কিন্তু আমার এটা করার উদ্দেশ্য সঠিক। আমাকে শক্তি দাও শিব ঠাকুর, যাতে আমি নিজের পরিবারের বিরুদ্ধেই দাঁড়াতে পারি। আমার পরিবারের ভালোর জন্য, আমার মেয়ে গৌরীর জন্য। আমি জানতাম বৌদি তুমি অবশ্যই আসবে সবকিছু ঠিক করতে। মহুয়া, আমরা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। ভালো হয়েছে তুমি চলে এলে। আর আমরা তোমার সাথে আছি। এবার বলো আমাদের কি করতে হবে? এবার যা করব একসাথে মিলে করব। আপনারা সবাই আসুন, আপনাদের সবার 1 মাসের জন্য ছুটি। বিশ্রাম নিন, ঘুরতে যান। কিন্তু বৌদি তুমি কি করতে চাইছো? দান এই বাড়ির, মনোবাঞ্ছা আমাদের সবার, তাহলে পরিশ্রমটাও তো আমাদেরই করতে হবে, তাই না? আরে কে রে মাঝরাতে পাগলামো করছে? এই পদ্মা, ওটা তো দেখি কি হয়েছে। এটা নিশ্চয়ই মহুয়ার কাজ। না নিজে শান্তিতে থাকবে, না অন্য কাউকে থাকতে দেবে। আরে কেন এত রাতে থালা বাজিয়ে গোটা বাড়ির লোককে জাগিয়ে দিচ্ছিস? না নিজে ঘুমোবে, না অন্য কাউকে ঘুমোতে দেবে। আরে আপনারা এতগুলো প্রশ্ন শুধুমাত্র আমাকেই কেন করছেন? আপনারা সবাই জানেনই তো যে আজকে দান করতে হবে, এতগুলো প্রসাদ বানাতে হবে, সেজন্য ভোর ভোর তো উঠতে হবে। বড় মা, ভোর 4টের সময় কে বানাবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে অনেক চাকর বাকর আছে, তারা সামলে নেবে সব কাজ। সবাইকে আমি ছুটিতে পাঠিয়ে দিয়েছি, তাই এখন মনোবাঞ্ছার যে প্রসাদ বানাতে হবে সেগুলো আপনাদের সবাইকেই বানাতে হবে। না সেই ব্যাপারটা হলো আমি তো এখানে থেকেও নেই, তাই না? সেই জন্য। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা করব সব কাজ। আরে এসব কি নতুন ড্রামা? তোমার অধিকারের বাইরে যাচ্ছ মহুয়া। সীমা পার করছে না, এখন তো খেলা সবে শুরু হয়েছে। কৃষ্ণা, তৈরি?
কৃষ্ণা, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? মহুয়া এসব কি হচ্ছে? আরে বড় মা, এত রাগ করছেন কেন আপনি? আমি তো উল্টে আপনাদের সবার কাজ অনেকটা সহজ করে দিলাম, যে এখন আর স্নান টান করানোর কোনো প্রয়োজন নেই। সোজা জামা কাপড় বদলে কাজে লেগে পড়ুন। মহুয়া, আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দান করা হচ্ছে, যেন কোনো খামতি না থাকে। সবাই ভালো মনে ভালো করে কাজ করবে। এক্সকিউজ মি, গৌরী কোথায়? ওর ফিজিও সেশন আছে। হ্যাঁ ম্যাম, আমি আপনাকে গৌরীর কাছে নিয়ে যাচ্ছি। কাম অন গৌরী, চেষ্টা করো মা। ছাড়ো আমায়, কিচ্ছু হবে না এইসব করে। আমি জানি আমি কখনো হাঁটতে পারবো না আর। তুমি চেষ্টা না করলে ঠিক কি করে হবে? আমি বললাম না আমি হাঁটতে পারবো না। বিরক্ত করো না আমায়, যাও এখান থেকে যাও। একবার চেষ্টা করে দেখো, ঠিক যাও। পারবে। গৌরী তো একদমই হাল ছেড়ে দিয়েছে। এভাবে কি করে ঠিক হবে ও? যদি এতটুকু চেষ্টা না করে, এখন আমাকে কিছু একটা ভাবতে হবে। গৌরীমা, এখন তোমার খাবার খাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়াও, আজ গৌরীকে কেউ খাবার খাওয়াবে না। কি হলো? আমার দিকে সবাই এভাবে দেখছেন কেন? আজ যতক্ষণ গৌরী তার জেদ বজায় রাখবে, ততক্ষণ ও কোনো খাবার পাবে না। তুমি কেন ফিরে এসেছো? গৌরী, আমি তো শুধু চুপ করো তুমি। তুমি সব সময় মিথ্যা কথা বলো। গৌরী, একবার মায়ের কথাটা তো শোন। কেন শুনবো আমি? আমি ওনার কোনো কথা শুনবো না, কিচ্ছু শুনতে চাই না আমি। ওনাকে বলো চলে যেতে। দেখতে পাচ্ছ গৌরীর অবস্থা? এই অবস্থার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। আমি সবকিছু গৌরীর জন্যই করছি, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, তুমি যাও। গৌরী, ব্যাস অনেক হয়েছে। আমি না তোমার এই জেদ একদম বরদাস্ত করব না। ছাড়ো আমায়, ছাড়ো। আমি বললাম না, ব্যাস অনেক হয়েছে। আমি বললাম তো ছাড়ো। চলে যাচ্ছ না কেন তুমি? চলে যাও, কৃষ্ণাকে নিয়ে চলে যাও, আর আমাকে আর বাবাকে একা থাকতে দাও। যাও। যাও। রাগের চোটে গৌরী পা নাড়ালো। মানে ওর পায়ে শক্তি আছে, ও ঠিক হতে পারে। যাও এখান থেকে, দূরে সরে যাও। তুমি আমায় ভালোবাসো না, কৃষ্ণকে ভালোবাসো। চলে যাও এখান থেকে, তোমার কৃষ্ণকে নিয়ে চলে যাও। আরে কেন বিরক্ত করছিস আমার নাতনিকে? গৌরী, যাই হয়ে যাক না কেন, কিন্তু খাবার তুমি তখনই পাবে। তুমি দূরে সরে যাও। তুমি আমার মা নও, নাও নাও নাও। গৌরী দেখো, আমি বললাম না আমার থেকে দূরে থাকো। কোনো কথা বলতে চাই না তোমার সাথে। আমি তোমাদের দুজনের মুখও দেখতে চাই না। কেন করছো তুমি ওর সঙ্গে এরকম? এই সব কিছু করে তুমি কি প্রমাণ করতে চাও?
আরে কি চাইছিস সেটা বলছিস না কেন? এমনিতে তো আমাদের জীবনটা নরক বানিয়ে রেখেছিস। দেখুন, আপনাদের সবার যা ইচ্ছে হয় তাই মনে করুন, কিন্তু গৌরী আজকে খাবার তখনই পাবে যখন ও এক্সারসাইজ করবে। আমি এক্সারসাইজ করব না, আমি জানি আমি কখনো ঠিক হব না।